হ্যালো, হ্যালো, হ্যালো প্রিয় বাংলাদেশবাসী। আজকে আমার আজকে একটা সুপার ভাইরাল এবং চমৎকার অনেক ভিউওয়ালা একটা ভিডিও বানাচ্ছি। অনেক কারণ আজকে আহ, একজন মানুষ নিয়ে পিছনে কথা বলবো। তো পিছনে মানুষ নিয়ে কথা বলার মধ্যে একটা বিশাল বড় আনন্দ আছে, বলতেও মজা, আবার যারা শুনে তাদের কাছেও মজা লাগে। মানে মানে আরেকজন সম্বন্ধে কথা শুনতে আরেকজনের কাছ থেকে খুবই খুবই দুর্দান্ত একটা মজার কাজ। একজন মানুষের চরিত্র হনন করব, তার পিছের কথা, তার গোপন কথা, তাকে নিয়ে যত রকমের কুৎসিত চিন্তা ভাবনা আছে সব আজকে আহ, আমার ভিডিওতে সাধারণত আমি ডিরেক্টলি অডিয়েন্সকেই পচাই। মানে যখন একটা জ্ঞানের কথা বলি, বিভিন্ন ধরনের মজার মজার কথাবার্তা বলি, বা সিরিয়াস কথাবার্তা বলি, তখন যারা শুনেন তারা মনে করেন আরে আমার জ্ঞান দিচ্ছে, ওটাতে মজা লাগে না। কিন্তু আজকে আরেকজন সম্বন্ধে কথা বলবো, তার এটার মধ্যে একটা হিউজ মজা। ফাহাম আব্দুস সালাম, আমি আমার আমাকে যদি আপনি রেসপেক্ট করেন তাহলে একটা কারণে রেসপেক্ট করবেন, সেটা হচ্ছে আমি প্রচুর শুনি। আমি সারাদিন বসে বসে মানুষের কথা শুনি। তার মধ্যে মনে হয় দিনে 30%-এর বেশি সময় কথা শুনি হচ্ছে ফাহাম আব্দুল সালামের। এই লোক আমার কানের মধ্যে, মনের মধ্যে সবসময়, কম্পিউটারের মধ্যে সবসময় আছে সে। আহ, ওনার কথা শুনতে আমার ভালো লাগে। আমি ওনাকে অনেক অনেক দিন ধরে চিনি, অনেক অনেক দিন। ওনার প্রথম ওনাকে আমি দেখেছিলাম হচ্ছে এই 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 চেহারায়, তাও এইখানে না, ঠিক এই যে ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওনার যে যে ছবিটা আছে সেই ছবিটা দিয়ে আমি ওনাকে চিনি। ফেসবুকে আমি ওনাকে দেখি নাই, তবে ওনার লেখা আমি পড়ি নাই মনে হয়, বা পড়েছি অথবা অনলাইনে দেখেছি। কিন্তু ওনাকে আমি অনেক দিন থেকে চিনি। অনলাইনে আমি দুইজন মানুষকে বলতে পারি অনেক দিন আগে থেকে চিনি, যারা এখনও এক্সিস্ট করে। তারা হচ্ছে, একজন হচ্ছে পিনাকি, আর একজন হচ্ছেন ফাহাম। তো ফাহাম আব্দুল সালামের এনিওয়ে, তো যেটা বলছিলাম যে উনি আমার সারাক্ষণ ওনার কথা শুনি, তো এই জন্য আর নিজেকে দমাতে পারছিলাম না যে কিভাবে ওনাকে নিয়ে মানে কথা। তো ওনার প্রথম আমার যে ছবিটা এই যে এখন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমি প্রথম ওনাকে এইভাবে দেখেছি, যে চুল লম্বা, দাড়িগুলা এরকম, এবং দেখতে, আমি জানি না আপনার কাছে কেমন লাগছে, ঠিক আলিফ লায়লার কোহে কাফের জিনের মতো চেহারা। সরি, চেহারা নিয়ে খারাপ কথা বলা উচিত না, কিন্তু আহ, কিন্তু উনি কিন্তু আসলে অনেক কিউট লোক। এখানে এই ছবিটা এরকম, আহ, এখনকার ছবি হচ্ছে এটা। মানে চমৎকার ভদ্রলোক, খুবই দেখলেই যে রেসপেক্ট আসবে এই ধরনের একটা চেহারা এখন ওনার। কিন্তু মানে এই ছবিটা দিয়ে আমি প্রথম দেখেছি, প্রথম ওই যে কোহে কাফের জিনের মতোই লাগতো, এবং আমি মানে ভাবতাম যে সিরিয়াস লোক। তখন একটু ওনার প্রথম দিকের ইনফরমেশন, ওনার মেসেজগুলো আসতো এরকম একটু সিরিয়াস টাইপের, এরকম যাই হোক। কিন্তু উনি কিন্তু আসলে ইয়ং এজে অনেক কিউট ছিলেন। এই যে এটি হচ্ছে ওনার সবচেয়ে পুরনো ওনার বক্তৃতা যেটা আমি শুনেছি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সামনে উনি ডিবেট করছেন। এই ভিডিও চমৎকার ডিবেট ছিল, চমৎকার। যদিও আমি নিজে ডিবেটার, কিন্তু আমি ওনাদের এই স্টাইলের এই ডিবেটে কখনো পার্টিসিপেট করি নাই। আমি করেছি হচ্ছে পার্লামেন্টারি ডিবেট। সো ওনাদের এই স্টাইলের ডিবেট, যেটা এটা কী বলে, বা আগে থেকে লিখে রেখে খুব কবি সাহিত্যিকের মতো করে বলা, এটাকে আমরা একটু গের চোখে দেখি, একটু গে গে টাইপের। ঠিক আছে, যাই হোক, এটা এখন আর চলে না, এখন এটা একটু কমে গেছে। বিটিভি হয়তো এখনও চালায় হয়তো এই ধরনের ডিবেট, কিন্তু এখন ইউজুয়ালি সিরিয়াস ডিবেটাররা কখনো এখন আর এই স্টাইলের কবি সাহিত্যিক স্টাইলের ডিবেট করে না। কিন্তু ফাহাম এখনও ওই কবি সাহিত্যিকভাবেই, উনি যেভাবে গ্রো করেছেন সেভাবেই উনি আছেন, চমৎকার। মানে এনিওয়ে, তারপর ওনার যদি ধারাবাহিক প্রোগ্রেশন দেখা যায় যে কেমন ছিল ঢাকা নামে ওনার একটা ডকুমেন্টারি ছিল, এই ডকুমেন্টারিটা আমি দেখেছি। এটা দেখেছি এই জন্য না যে আমি ফাহাম আব্দুল সালামকে চিনি, আমি এটা দেখেছি কারণ হচ্ছে
মনে আছে যখন প্রথম ইন্টারনেট, গরিব মানুষের ছিল তো আমি, তো আমার ইন্টারনেট বাসায় আসতে আসতে অনেক সময় লেগেছে। তার মধ্যে আপনারা যাদের মনে আছে 2010-11 আগে আসলে এই বাফারিং ছাড়া ইউটিউব দেখা যেত না। সো টেকনিক্যালি মানে ইউটিউব আবিষ্কার, মানে ওইভাবে নিয়েন না যে 2004-5 সালে ইউটিউব আবিষ্কার হয়েছে, কিন্তু বাংলাদেশে আসলে আমরা ইউটিউব দেখার সুযোগ পাওয়া শুরু করছি বাফার ফ্রি ইউটিউব ভিডিও। সেটা হচ্ছে মনে হয় 2010, 8, 9, 10, 11 এরকম সময়টাতে। তখন আমার খুব পছন্দের একটা জিনিস ছিল ঢাকার পুরনো ছবিগুলো মানে দেখা। ঢাকার পুরনো ছবিগুলো দেখার সময় এই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমি এই ভিডিওটা খুঁজে পাই যে কেমন ছিল ঢাকা। সো এটা আমি অনেক পুরনো সময় মানে এই ভিডিওটা দেখেছি। সেখানেই প্রথম আসলে আমি ফাহাম আব্দুল সালাম এই নামটা খুঁজে পেয়েছি, এবং ধারাবাহিকভাবে ওনাকে অনলাইনে খুঁজে পেয়েছি, বিভিন্ন জায়গায় খুঁজে পেয়েছি, কিন্তু ওনার ব্লগ অত বেশি পড়ার আমার সুযোগ হয় নাই। এনিওয়ে, তো ভাই মানে উনাকে নিয়ে এত আমার হঠাৎ করে মানে জিনের মতো দেখতে লাগে, বা আপনার পরে আগে কিউট ছিল বা এখন ভদ্রলোক হয়ে গেছেন এরকম এর বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে উনি খুব আকার ইঙ্গিতে জামাতকে খুব পচান, এই জন্য ওনাকে নিয়ে আমার মানে এখন একটা মানে পিছে পিছে মানে কথা বলার খুব আগ্রহ তৈরি হয়েছে। মানে বোঝা যায় মানে একেবারে খালেদা জিয়ার মানে শোকসভাতে উনি বক্তৃতা দিচ্ছেন চাদর গায়ে মুড়ি দিয়ে। এই সব কিছু মূলে বোঝা যায় যে উনি খুব বিএনপির পক্ষে খুব সাফাই টাফাই গান। তো আমি আমার আব্বা তো খুব সিরিয়াস বিএনপি করে, তো ওনাকে যদি জিজ্ঞেস করি যে ভাই আব্বা এই লোককে চেনেন কিনা, আমি 100 ভাগ শিওর কেউ ওনারে চিনে না, কেউ চিনে না। তো ওনার যদি আমি বলি যে আচ্ছা উনি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই, মেয়ের জামাই, তাহলে বলবো আচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিনি। তো মানে ভালো, শ্বশুরের পক্ষ নেওয়া খুব ভালো, ঠিক আছে, মানে শ্বশুরের নামে পরিচিত। যাই হোক, কিন্তু মানে ভাইয়ের যদি আমি মানে উনার এই জীবনের মানে কি, বা আপনার এই উনি আওয়ামী লীগের এই পিরিয়ডে কিছু সিরিজ ভিডিও বানিয়েছেন, ভিডিওগুলো এত চমৎকার, আমি মানে মানে খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং অপেক্ষা করতাম যে উনি কখন আবার লিখবেন, আবার কখন মানে আরেকটা ইন্টারভিউ মানে এই ধরনের মোনোলগ পাবলিশ করবেন। আমি আমি তখন থেকে আমি ওনার সিরিয়াসলি ফ্যান। ওনার গালাগালিও আমার ভালো লাগে, মানে উনি যেই মানে ভদ্রভাবে সুন্দর সুন্দর গালি দেন, তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে। তো কিন্তু ঠিক এই মুহূর্তে মানে উনি উনি বলেছেন যে উনি বলেন যে আমি ভালো হয়ে গেছি, এখন গালাগালি করি না, কিন্তু ওনার সারাদিন রাতের মানে একটাই নেশা, সেটা হচ্ছে জামাত কতভাবে মানে পছানো যায়। যাই হোক, তবে উনি ওনার যে ডিবেটিং কেরিয়ার থেকে শুরু করে ওনার আলোচনার যে স্টাইল, যে আচ্ছা জামাত খারাপ, ও খারাপ, সে খারাপ, খারাপ, তুমি খারাপ, ঠিক আছে, কিন্তু সামনাসামনি কখনো কনফ্রন্টেশনে উনি কখনো আসেন না, কারণ ওই পার্লামেন্টারি স্টাইলে অথবা সামনাসামনি কনফ্রন্টেশনে আমার মনে হয় ওনার একটু ভয় লাগে। তো একটু ভয়ে ভয়ে থাকাই ভালো। আমার ধারণা ওনাকে যদি কনফ্রন্ট করা হয় সামনাসামনি, উনি কাঁদতে কাঁদতে বাসায় চলে যাবে। যাই হোক, উনি ছাড়া আরেকজনকে আমি চিনি, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য নিয়ে আমার একটু বলা দরকার, মানে খুব বেশি বলা যাবে না, কারণ উনি আমার শহরেই থাকেন, রাস্তাঘাটে দেখা হলে মানে পিঠ নিয়ে একটাও মনে করেন মাটিতে পড়বে না, সো বেশি খারাপ কথা বলা যাবে না। পিনাকি ভট্টাচার্যকে আমি চিনি হচ্ছে ও শাহবাগ আন্দোলন মানে যখন আমি ঠেকানোর চেষ্টা করছি অনলাইনে তখন থেকে। তো আশ্চর্যভাবে পিনাকি ভট্টাচার্য এরকম একটা হিন্দু এবং ইন্ডিয়ান ঘরানার নাম, মানে ভারতীয় ঘর, আমি মনে করেছিলাম উনি বাংলাদেশি না, উনি ভারতীয় কেউ, কোনো একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। উনি যখন শাহবাগের বিপক্ষে এবং জামাতের পক্ষে কথা বলতেন, তখন আমার কাছে মানে আমি তখন প্রথম ওনাকে ফলো করা শুরু করি, এবং তারপর থেকে মানে চিনি আর কি। তারপর উনিও এরকম ফাহামের মতো ভিডিও বানানো শুরু করেছেন, কিন্তু মানে অনেস্টলি স্পিকিং আমি পিনাকি ভট্টাচার্যের এই কথা বলার স্টাইল আমার একদম পছন্দ না। মানে এই কি সেই হিসেবে মানে আমি সুপার সুপার ফ্যান ফাহামের।
এখনও বললাম না, আমি প্রতিদিন খুঁজে দেখি যে ফাহামের কোনো নতুন কোনো কথা টথা আছে কিনা, লেকচার টেকচার আছে কিনা। পিনাকি এখন যারা পিনাকিকে চিনেন তারা দেখবেন যে পিনাকি দেখে মনে হবে সে জামাত শিবির নিয়ে অনেক পক্ষে কথা বলে, আবার উল্টার দিকে ফাহাম জামাত শিবির নিয়ে অনেক পচায়। কিন্তু তারা কিন্তু দুজন বন্ধু, মানে বোঝা যায় যে তাদের পার্সোনাল কানেকশন আছে। আমার কারোর সাথে কানেকশন নেই, আমি কি আবার ঠিক আছে ছোটোখাটো মানুষ। আজকে কানেকশন তৈরি হবে, আজকে পচাচ্ছি না, আজকে কিছু মানে হয়তো ভিউ পাওয়া যেতে পারে। তো দুইজনের মধ্যে কেউই মানে আমি আমি পার্সোনালি মনে করি যারা যারা জামাত করেন বা শিবির করেন, যে মানে যাদের আপনাদেরকে মানে ওনারা তো বট বাহিনী বলে, মানে ফাহাম বট বাহিনী বলে, আবার পিনাকি আপনাদেরকে অনেক সম্মান করে। কিন্তু মানে পিনাকিকে নিয়েও যেমন আপনার অনেক আনন্দের উচ্ছ্বাসের কোনো কারণ নাই, কারণ পিনাকি ডেফিনেটলি সে মানে জামাত শিবির করে না, সে তো মানে ধর্মীয় মানে এটা টোটালি তার পার্সোনাল গেইন, পার্সোনাল ভিউ, পার্সোনাল পলিটিক্যাল এবং হচ্ছে কি বলে সোশ্যাল ভ্যালু ইত্যাদি ইত্যাদি, মানে নিজের ফেম টেম ইত্যাদি ইত্যাদি নিয়েই ওনার চিন্তা। আপনার ধর্ম, আপনার রাজনৈতিক মানে আদর্শ, এগুলো কোনো কিছুই উনি সাপোর্ট করে না, এটা জাস্ট আপনাকে জাস্ট ইউজ করে। ঠিক একইভাবে ফাহাম আসলে আপনাকে ঘৃণা করে বিষয়টা এরকম না। হাম যেভাবে কথা বলে, বাঙালি এইভাবে চিন্তা করে, বাঙালির চিন্তাই খারাপ, বাঙালির ওটাই খারাপ, বা জামাতের চিন্তাই খারাপ, জামাতের এভারেজ এই জিনিস খারাপ, সেই জিনিস খারাপ। ও আসলে ও তো জামাতকে চিনেই না, মানে ও কোনোদিন সামনাসামনি কোনো কেউ জামাত ইসলামী করেছে বা কিছু একটা দেখে, অথবা সে যে চিনেও সে ওইটাকে কখনো আসলে কেয়ার করবে না। ও ওইটা ব্যবহার করে তার এই অনলাইনে ফেমটা বজায় রাখার জন্য। পিনাকি এবং ফাহাম দুইজনের পারপাস একই, তারা অনলাইনে ফেমাস হতে চান, অনলাইনে তাদের কথা ভিউ বাড়াতে চান, এবং তারা হচ্ছে তারা তাদের এটা থেকে তাদের পার্সোনাল গেইনটা ওনারা নিশ্চিত করতে চান। এখানে আপনাকে আসলে সে ঘৃণাও করে না, আপনাকে সে ভালোবাসে না, কিচ্ছু না, এটা জাস্ট ঠিক আছে। দুইজনের টার্গেটেড গ্রুপ আলাদা, তারা মানে ভিউর টার্গেটটা একই, মানে তারা দুইজনেই চায় যে জামাত শিবিরের লোকজনই তার কথাগুলো শুনুক। কারণ আসলে কে শুনে? বিএনপির লোক ওনার কথা শুনে না, কেউই শুনে না। পিনাকির কথাও জামাত শিবির শুনে, ফাহামের কথাও মানে জামাত শিবিরই শুনে, মানে যাদের একটু শোনার আগ্রহ আছে, যাদের একটু চিন্তা করার আগ্রহ আছে, তারাই শুনে। বিএনপির কি আর সেটা আছে নাকি? সে বিএনপি তো হচ্ছে টেম্পো স্ট্যান্ড নিয়েই ব্যস্ত, তারা কেউ ওকে চিনে না। তো যেটা হয় দুইজন মানে আপনার মনের দুইটা অংশকে সে নাড়াচাড়া দিয়ে তারা তাদের পার্সোনাল গেইনটা নেওয়ার চেষ্টা করে। যে ফাহাম চায় হচ্ছে যে আপনি তার তার কথা শুনে রেগে যান, ঠিক আছে, আপনি তার কথা শুনে রেগে যান, আপনি তাকে একটু গালি দেন, তাকে নিয়ে চিন্তা করেন, এতেই হচ্ছে মানে উনার হচ্ছে ভিউটা বাড়ে, এতেই উনার ক্রেডিবিলিটিটা বাড়ে। উনি সেটা আবার দেখাতে পারে হচ্ছে উনার যে পার্সোনাল যে নেটওয়ার্ক আছে, যে একটু এক্স ক্যাডেট কলেজ লোকজন, বা যারা হচ্ছে আপনার কর্পোরেটে চাকরি করছে বা বিজনেসে মাঝামাঝি লেভেলে আছে, তাদের সাথে সে যখন বসে তখন এই যে মানে তার যে তাকে নিয়ে যে আপনি অনেক গালাগালি করছি, অনেক মানে খারাপ কথা বলছি, এইটার যে মানে উত্তেজনা, এটা তাকে হচ্ছে সেই কনফিডেন্সটা দেয়, তাদের ওই গ্রুপের মধ্যে তাকে একটা আলাদা করে। আর কিছু আছে কিনা আমি জানি না, আমি তো ওনার সম্বন্ধে আসলে ওনার চরিত্র হরণ করবে কেমন চিনি না। আর পিনাকি চায় হচ্ছে সে আপনাকে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, মানে সে আনন্দ দিয়ে আপনার ভালোবাসা মানে এমন এমন সব কথা বলে যেন মনে হয় যেন আরে পিনাকি আমার ভ্যালিডেট করে দিছে। আরে আপনার কি পিনাকির ভ্যালিডেশনের প্রয়োজন আছে? তো ইন দ্যাট সেন্স আমি আসলে বলবো যারা ফাহামকে ঘৃণা করেন, এত ঘৃণা করার কিছু নাই। যারা পিনাকিকে ভালোবাসেন, পিনাকিরও ভালোবাসার কিছু নেই, ঠিক আছে। তারা তাদের এই আপনার ভালোবাসা আপনার ঘৃণা দিয়ে তাদের মানে পেট চলে, তাদের চেহারা চলে, সব কিছু চলে। তাদের যদি পলিটিক্যাল বলেন, তাদের যদি যা কিছু আছে সব কিছুতেই তাদের মানে গেইনের পুরোটুকুই আপনি।
সো আপনার এই মানে রেগে যাওয়া বা আনন্দের আপনি আপনার কোনো বেনিফিট নেই, তাদের বেনিফিট, তারা দুইজন বন্ধু, তারা দুইজন তারাই। তো আমি বিপদে পড়লে আমরা কোনোদিন মানে ফাহাম যদি অনেক বড় মানে পোস্টে থাকে, অনেক কিছু সুযোগ সুবিধা পায়, সে আপনাকে কেউ কোনো হেল্প করতে আসবে না। পিনাকি যদি অনেক কিছু করতে পারে, সেখানেও আপনাকে কেউ হেল্প করতে আসবে না। সো তারা আপনার হেল্প তাদের দরকার, খামাখা উত্তেজিত হওয়ার কিছু নাই। বাট ফার্ম চালায় যান, পিনাকি চালায় যান, ঠিক আছে, কী আর করবেন, এইটাই তো আপনার কাম।